আপনাদেরকে কিছু কথা বলবো। আসলে মানে আ অপবিশ্বাসকে নিয়েও কিছু কথা বলবো। তার আগে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে আহ আমি আহ আ আমি আমি আহ একটু আগে মানে গভীর রাতে যখন আমার মনটা খুব খারাপ লাগতেছিল, আমি খুব ফিটফাট হয়ে আমার বুলেটকে বললাম। আমার বুলেট বলতে আমার অ্যাসিস্ট্যান্ট, যে পিচ্চিটা আরকি। ওরে বিয়ে করাইছি অবশ্য আমি ওই পিচ্চির চোখেই দেখি। ও আমার কাছে তো পিচ্চি আসছে। তো বললাম যে, "আমার আ খুব খারাপ লাগতেছে বাসায়। আমার একটু কোথাও যাইতে মন চাইতেছে।" তো বলতেছে, "বস কোথায় যাইবেন?" ওই শুধু আমারে বস বলে। এছাড়া যত আমার এখানে স্টাফ আছে ওরা স্যার বলে। কারণ ও বস বলে, কারণ ওরে আমি অনেক আদর করি তো। এজন্য আ বস বলে। তো মানে তো বলতেছে, "বস এ ইয়া যাওয়াটা ঠিক হইব না এত রাত্রে।" আমি বলতেছি, যাওয়াটা ঠিক হইব না মানে? কয়, "কোথায় যাইবেন এত রাত্রে ঘুরতে?" আমি বলতেছি, "কেন? ওয়াকিং স্ট্রিট যাব।" কয়, "লাভ কি? আপনি তো যাইবেন হলো মুখ বেঁধে।" আপনারা যে মাঝে, মাঝে আমাকে ডিস্কোতে দেখেন বা মানে কোনো আ ওয়াকিং স্ট্রিটের রাস্তায় দেখেন, আ আমি মাতলামি করতেছি। তখন আসলে আমি কি অবস্থায় থাকি জানেন? আচ্ছা, আমার একটা পুরাতন ছবি দেখেন। দেখেন তো এই ছবিটা। আমার গলায় একটা জিনিস পরা। হ্যাঁ? এটা আসলে কি জানেন? এটা মাথায়ও বাঁধা যায়, সবভাবেই স্টাইল করা যায়। কিন্তু মূলত আমি এটা স্টাইলের জন্য নেই না। এটা আমি সবসময় সাথে রাখি মুখটা ঢেকে রাখার জন্য। তো তো বুলেট বলতেছে যে মানে ওয়াকিং স্ট্রিট গেলে সবাই চলে যাবে। আমি বলছি, "না, আমি এখন কতদিন হইছে না? আমি এখন আর তো খারাপ কাজ করি না। এখন মানুষ দেখোস না, অনেকেই তো আমার সাথে ভালো ব্যবহার করে।" তো ওয়াকিং স্ট্রিট তো আমার এখান থেকে প্রায় ২ কিলোমিটার। ২-৩ কিলোমিটার। তো তারপর আমি ওয়াকিং স্ট্রিট গেলাম। মানে একটু পরিপাটি হয়ে একদম। এখন তো চুলটা একটু আওলা-ঝাওলা। তখন মানে ড্রেস-মেস পরে একটু একটা ছবি দেখেন। ছবিটা দেখেন। এটা ওয়াকিং স্ট্রিটে এই যে যাওয়ার পর তোলা। এই জায়গারই মানে ওই যে বুলেট তো আসলে বুলেট বলতে সোহাগ, সরি। ওর নাম সোহাগ। ওরে আমি বুলেট ডাকি। তো সোহাগ তো আসলে জানে যে আ আসলে বসকে দেখলে মানুষ চলে যাবে। তো তখন সে আমি যখন গাড়ি ড্রাইভ করতেছিলাম, সে গাড়ির পিছনে বসছিল। আমার পাশে আমি কখনোই কাউকে বসাই না। শুধু আমার ভাই-বন্ধু ছাড়া, শুধু আমার ভাই-বন্ধু ছাড়া। আ আমার পাশে বসাই না। তো ও পিছন থেকে একটা ছবি নিছে। ওই ছবিটা এবার দেখেন। আচ্ছা ভাই, আমার চেহারাটা কি গুন্ডার মতো? খুব বাজে? গুন্ডা টাইপের মতো লাগে? মিষ্টি কোনো ভাব নাই? নাকি ওই যে আমি পূর্বে যে অনেক খারাপ কাজ করছি, অনেক অকারেন্স করছি, মানুষ আমাকে ভয় পেত, মানে ওইটাকে আমি খুব বাহাদুরি মনে করতাম। আর যেটা আমি এখন খুব কষ্ট পাচ্ছি। আমি সাধারণভাবে শপিং মলে যাইতে পারি না। আমার মুখ ঢেকে যেতে হয়। আমি সাধারণভাবে কোথাও যাইতে পারি না। আর শহরের সাইডে। শহর না, থাইল্যান্ড তো থাইল্যান্ডই। থাইল্যান্ড মনে করেন কি, থাইল্যান্ড তো সব জায়গায় জাঁকজমট। তো মানে সো
আহ, আসলে আমার কথা আসতেছে না। মানুষ যে আজকে চলে যাবে আমি এটা ভাবি নাই। আচ্ছা, আমি তো সুন্দর করেই গেছিলাম। মানে আমি তো মানে আমার আমার আবার ছবিটা আবার দেখেন তো। আমি পরে এই ছবিটা আমি ইচ্ছাকৃতভাবে তুলছি। আমি বলছি যে বুলেট একটা ছবি তোলা আমার এই খালি রাস্তাতেই। মানে আমি চলে যাওয়ার পর রাস্তাটা খালি হয়ে গেছে। সো আমি সাধারণ জীবনযাপন করতে পারতেছি না এই থাইল্যান্ডে। আমার মনে হয় এই দেশটা আমার ছাইরা দেওয়াটা দরকার। এই দেশে আজকে পুরা জীবনই তো এই দেশে আমি পার করলাম, পুরা জীবন। কয় বছর আর বাংলাদেশে ছিলাম, জন্ম বাংলাদেশে, কিন্তু পুরা জীবনই তো ধরতে গেলে থাইল্যান্ডে ছিলাম। তো এই দেশটা আমার ছাড়তে হবে, তা না হলে আমার মনে হয় না যে মানে স্বাভাবিকভাবে আমি কোনো জায়গায় যেতে পারবো বা কারোর সাথে বন্ধুত্বর মতো মিশতে পারবো। বা আমার কিন্তু ইচ্ছা করে, এখানেও কিন্তু ফুটপাত আছে, যেমন ধরেন আহ, মানে বাংলাদেশের যেমন চায়ের দোকান থাকে না, তো এখানের গুলা একটু স্টাইলিশ, অনেক স্টাইলিশ, একটু না অনেক স্টাইলিশ ফুটপাত গুলা। তো আমার অনেক ইচ্ছা করে ওই ফুটপাতে বসে চা খেতে। দেখবেন বাংলাদেশে চা খেতে টিএসসিতে অনেক ভালো লাগে না? অনেকে টিএসসিতে চা খাওয়ার মজাটাই ভিন্ন। হ্যাঁ, আমি শুনছি এগুলো, টিএসসিতে নাকি চা খাওয়ার মজাটাই আলাদা। তো আমারও না আহ, মানে ইচ্ছে করে এরকম সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতে, কিন্তু আমি যে এত খারাপ কাজ করছি, মানে আসলে খারাপ কাজের সর্বোচ্চটা আমি করছি, এজন্য হয়তো বা মানে মানুষ এখনো আমাকে মেনে নিতে পারতেছে না, গ্রহণ করতে পারতেছে না। সো যাই হোক, অনেক কষ্টের কথা হয়েছে। এবার অপু বিশ্বাসকে নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমাদের অপু বিশ্বাস, আহ ঢালিউড কুইন অপু বিশ্বাস। এতদিনে এতদিনে আমার মনে হয় যে ও মানে একটা জায়গা মতো, মানে ভালো, মানে চিন্তাধারা ওর দ্বারা সম্ভব হয়েছে। ও ভিতরে ভিতরে কি করতেছে আপনারা কল্পনা করতে পারবেন না, ভিতরে ভিতরে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা আজকে বুবলির একটা ভিডিও দেখলাম, আপনারা যারা বলেন বুবলি বুবলিকে কপি করে অপু বিশ্বাস, আরে না, বুবলিকে অপু বিশ্বাস কপি করে না। কুইনই, রানী রানী না, সবসময় রানীই থাকে, কুইনই থাকে। এটা ট্যাগ, এটা হ্যাশট্যাগ পড়ে গেছে, হ্যাশট্যাগ কুইন। কথা বুঝতে পারেন নাই? এই কলঙ্ক পড়ে গেছে অপু বিশ্বাসের উপরে। এই কলঙ্ক পড়ে গেছে যে কুইনের কলঙ্ক। এটা কখনোই কেউ, মানে অন্য কোনো নায়িকা উইদাউট বুবলি, শাকিব খানের বউ হলেই যে কুইন হয়ে যাবে না, উইদাউট বুবলি অন্য কোনো নায়িকাও কুইন হতে পারবে না। ঢালিউড কুইন মানেই অপু বিশ্বাস। একটা ছবি দেখেন, এবার দুইটা ছবি দিছি। আহ, তো বুবলি চেষ্টা করতেছে একটু কুইন হওয়ার জন্য, একটু কুইন হওয়ার জন্য চেষ্টা করতেছে, পারবে না, পারবে না। সো যাই হোক, কপিবাজ বুবলি একটু কমেন্টে লিখবেন, ঠিক আছে? আর আমার দুঃখ প্রকাশ নিয়ে কেউ যদি একান্তভাবে কিছু লিখতে চান তাহলে আমি বেশি খুশি হব। সো আল্লাহ হাফেজ।